প্রতিদিনের মতো আজকে আমরা দেখব এক্সেল টিপস এন্ড ট্রিক্স। তো আজকে আমি নিয়ে এসেছি যে ইফ ফাংশনের মাধ্যমে কিভাবে আপনারা একজন স্টুডেন্ট পাস মার্ক এবং ফেল মার্ককে শো করবেন। তো আপনি একটা প্রাইভেট স্কুলে জব করেন, তো আপনাকে এখান থেকে টার্ম পেপার দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে এই শিটে যত এই টার্ম পেপারের মধ্যে কতগুলো পাস করার শিক্ষার্থী আছে এবং ফেল করার শিক্ষার্থী আছে, তার তথ্যগুলোকে শো করেন পাস আর ফেলে। তো যদি আমি নর্মালি করতে যাই তাহলে আমাকে লিখতে হবে এখানে পাস, আবার পাস, আবার পাস, আবার আবার ফেল। অর্থাৎ আমি যদি এভাবে লিখতে যাই তাহলে আমার ব্যাপক সময়ের প্রয়োজন আছে। তো আমি এখানে 11 জন স্টুডেন্টকে দিয়ে এক্সাম্পল দিয়েছি। এখানে আপনার থাকতে পারে 100, 200, 300, 400, 500, এভাবে হতে পারে, যে কোনো সংখ্যার স্টুডেন্ট হতে পারে। তো প্রত্যেকটা স্টুডেন্টের তথ্য বার করতে গেলে আমার ফুলফিল অনেক সময়ের প্রয়োজন আছে। তো আমরা এই সময়টাকে এত লেন্দি সময় না পার করে আমরা কিভাবে এই ফাংশন মাধ্যমে এটাকে বার করবো তার প্রসেসটি দেখব। তো এই প্রসেসটি করার জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে ইকুয়াল কল করতে হবে। করার পরে ইফ ফাংশনকে কল করলেন, করার পরে ফার্স্ট ব্র্যাকেট কল। এবার আমার দেখুন সি কলামে 4 নম্বর রো থেকে শুরু হয়েছে মার্কস। তো আমি সি কলামের 4 নম্বর রো কে সিলেক্ট করলাম। করার পরে গ্রেটার দেন ইকুয়াল 35, অর্থাৎ 35 কে আমি করেছি 5 মার্ক। 35 কে কল করলাম, করার পরে ফার্স্ট ব্র্যাকেট সরি ডাবল কোটেশন, এবার ফার্স্ট প্লাস লিখলাম, আবার ডাবল কোটেশন, আবার কমা, আবার ডাবল কোটেশন, ফেল, ফেল, আবার ডাবল কোটেশন, ফার্স্ট ব্র্যাকেট। দেন আমার কাজ শেষ। এখন প্রেস করলে দেখুন 80 মার্ক সে পেয়েছে, তার মানে পাস। এখন সম্পূর্ণ কাজ আমার শেষ। তাহলে এটাকে কি করতে হবে? এই সেলটাকে ধরে ড্রাগ করে দিলে দেখুন কতগুলো স্টুডেন্ট পাস এবং ফেল করেছে তার লিস্টটা চলে আসলো। ধন্যবাদ সকলকে। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্টস এন্ড শেয়ার করে ছড়িয়ে দেবেন। সেই সাথে স্টার সেন্টার থাকলে স্টার সেন্ড করবেন। আসসালামু আলাইকুম।